চারদিকে ঘন কুয়াশা, দিগন্ত জোড়া সাগর আজ সাদা চাদরে ঢাকা। মনে হচ্ছে সূর্যটাও যেন আজ উঠতে লজ্জা পাচ্ছে, হয়তো অনেক দেরিতে দেখা দেবে তার মুখ। গভীর সাগরের বুকের উপর আমাদের ছোট্ট ট্রলারটা নীরবে দুলছে। গতরাতে অনেক আশা নিয়ে জাল ফেলছিলাম, এখন সেই জাল টানার সময়। সবাই প্রস্তুত, কারো চোখে ঘুম নেই, শুধু অপেক্ষা আর একটু শঙ্কা। জাল টানতে শুরু করলাম, বুক ধরফর করছে, কত মাছ উঠবে। কিন্তু ধীরে ধীরে বোঝা গেল আজ জালে তেমন মাছ নেই। অল্প অল্প ইলিশের দেখা মিলছে, তবুও খুব বেশি নয়। নাসির ভাই এবং আরেকজন ভাই জাল থেকে মাছগুলোকে ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল। তাদের হাতের গতি খুবই দ্রুত, কিন্তু চোখে ক্লান্তি স্পষ্ট। এত কষ্টের পর যদি জাল ভরে মাছ না ওঠে, তখন মনটা কেমন ভেঙে যায়, যা শুধু একজন জেলেই বোঝে। তার উপরও আজ বড় বিপদ হয়েছে, কারণ জালে বেশ নোনা এবং অথবা জেলিফিশের দেখা মিলছে। এই জেলিফিশ আসলে নরম প্রজাতির, জেলির মতো স্বচ্ছ দেহের একটা প্রাণী, মানে সামুদ্রিক প্রাণী। এদের শরীরের প্রায় 95 ভাগই পানি দিয়ে তৈরি। আল্লাহ এদের সৃষ্টি করেছেন এভাবে। অনেকের শরীরে বিষাক্ত সূচের মতো একটা কোষ থাকে, তাই স্পর্শ করলে জ্বালা হতে পারে। সাগরে ভাসমান স্রোতে এরা দল বেঁধে চলে, আর যখন জালে আটকে যায় তখন পুরো জাল ভারী হয়ে যায়, পিচ্ছিল হয়ে যায়। শুধু তাই নয়, জেলে ভাইদের জালও ছেড়ে যেতে পারে। আজ 1 ঘন্টার কাজ প্রায় 4 থেকে 5 ঘন্টা গড়িয়েছে শুধু এই নোনা বা এই জেলেফিশের জন্য। জাল টানতে গিয়ে বোঝা যায় কেমন ওজন বেড়ে গেছে এবং হাতের শিরা ফুলে ওঠে, পিঠে টান পড়ে। তবু কিন্তু কোনো থামার উপায় নেই, কারণ এই জাল আমাদের রুটি রোজি। এই জালই আমাদের সন্তানের ভবিষ্যৎ, এই জালই আমাদের পরিবারের হাসি। গভীর সাগরের জীবন যে কতটা ঝুঁকির তা ভাষায় বোঝানো কঠিন। চারপাশে শুধু কালো পানি, কুয়াশা আর অজানা ভয়। এখানে যখন তখন ঝড় আসতে পারে, ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে, দুর্ঘটনাও ঘটতে পারে আমাদের সাথে। ওই যে পানির মধ্যে হাত রায়, ওই ওরে ভেদা মাছে কাটা খাই, পুঁটি মাছে পাংচা পাই। ও দরদি কি মাছি দইরা বলছি দিয়া। ওরে বউ, ওই আস্তা মাছ। উড়া 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 উড়া, ওই তো উড়া উড়া লেগে বাস, দেখে বাস পাগল পটকানা। দেখে বাস কিরম জানি কামড় দিয়ে সারাইলাম। ও মাছ না, তাতে দাড়ি মাছ। কামড় দিয়ে সারা দাড়ি মাছের তো হাতে দাঁতে না। ওই যে হাত রায়, ওই ইলিশ হাতুর মাঝে গেল, ওই যাবি মাথা গেল। আবার 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 উড়ে আবার ল ল ল ল বেশি বেশি ল, চাই চাই ল। দর্শক, আজকে আমরা সম্ভবত 3 নম্বর দিনে আছি, আর সাগর সকাল থেকে প্রচন্ড পরিমাণ রাপ ছিল। তো এখন মোটামুটি ভাবে আস্তে আস্তে ঠান্ডা হইতে আছে। আশা করি আরো ঠান্ডা হয়ে যাবে, যেহেতু বাতাস চলতেছে, উত্তর বাতাস, এই জন্য সমস্যা হইতেছে। লাউর টান চলতে আছে। এক সময় আমি
ভিডিও করতাম, আপনার নিয়ে দিতাম, আপনি এডিট করতেন, আর এই তুবন দেখে আপনার মাথা ঘুরাইতে আসলে সত্যি কথা কম্পিউটারের সামনে বইয়া। আর আমি এত মানুষের সাথে কাজ করতাম, এর ভাই ভিডিও করতাম। তাই আজকে আমার কি সৌভাগ্য, আপনি আমার ভিডিও করতে সাগরে আই পড়ছেন। কিন্তু কবির সমুদ্রে আইয়া এইভাবে দীর্ঘদিন অপেক্ষা করিয়া এলে আর তোমার ভিডিও করতে আসে না, আসলে কিন্তু একটা রিস্কের বা এনে ভয়ভীতি থাকে, সাহসের জিনিস হচ্ছে বড় জিনিস। এরপরে পাঁচজনের সাথে আইলে অনেকে অনেক কথা কয়, কিন্তু অবশ্যই এর যত ভালো হচ্ছে ইয়া, কিন্তু অনেক কথা অনেকে কয়। এরপরে এই অপেক্ষা করে আইয়া ভিডিও করতেছেন, আপনার জন্য দোয়া করি ভাই, আপনি যেন একসময় বড় কিছু হইতে পারেন। আর আমি তো বাংলাদেশ চাইলে মানুষ। কোটি টাকা দামের এই ট্রলারটি এবং প্রায় 12 থেকে 15 জন লোকের জানমালের নিরাপত্তার জন্য থাকে একজন মাঝি, যিনি পুরো ট্রলারটাই সামলাচ্ছেন। আলহামদুলিল্লাহ, একটু একটু করে জালের মাঝের অংশে ভালোই মাছ পাওয়া যাচ্ছে। সত্যি জালের সব জায়গায় যদি সমানতালে এভাবে মাছ থাকতো তাহলে কিন্তু ভালোই লাগতো। জালের প্রথম অংশে মাছ একটু কম ছিল, তাই মনটা একটু ভেঙে গেছিল, কিন্তু মাঝের অংশে এসে ভালো পরিমাণে মাছ দেখে সবার মুখে একটা হাসি ফিরে আসছে। এটাই হচ্ছে জেলেদের জীবন, একটু হতাশা, একটু আশা, আর শেষে আল্লাহর রহমত। আমরা জালটাকে অর্ধেক টেনে বোটে তুলেছি, বাকিটা কিন্তু এখন সাগরের পানিতেই ভেসে আছে। ডেকের উপরে যেসব মাছ উঠেছে এখন সেগুলোকে বরফ দিয়ে সংরক্ষণ করতে হবে যাতে সতেজ থাকে এবং মাছের কালার যাতে নষ্ট না হয়।